ভাই তোমার আমি সান্ত্বনা দিতে আসলাম। আশেপাশে তোমার বোন নাই। আসলে তোমার আমি একটা সত্য কথা বলি, তুমি এই যে একটা ডিসিশন নিছো, তুমি জীবনে বিয়া করবে না, রাইট ডিসিশন, গুড ডিসিশন। জগতে মেলা বড় বড় মানুষ আছে যারা জীবনে বিয়া করে না। এই ধরো বিজ্ঞানী নিউটন, তারপরে ধরো বিজ্ঞানী আইনস্টাইন, বিজ্ঞানী কেউ বিয়া করে নাই, কিন্তু কত বড় বড় আবিষ্কার খেয়াল করছো? দুলাভাই, আমার নিউটন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি আমার সিদ্ধান্ত বদল করে ফেলেছি। কি বললা? তার মানে তুমি বিয়া করবা? জি। কি বলো, তুমি না বলছিলে যে বিয়া করবা না? সেটাই তো ভালো সিদ্ধান্ত ছিল। দেখো তোমার আমি আপন ভাইয়ের মতো জানি, তুমি বিয়া করো না। তুমি একটা সহজ সরল ভালো মানুষ। একটা মানুষ বিয়ে করে একবার, কিন্তু পস্তায় সারা জীবন, এটা মনে রাখবা। জি দুলাভাই, আমি বুঝতে পারছি। বিয়ে হইলো দিল্লিকা লাড্ডুর মতো, যে খায় সেও পস্তায়, যে না খায় সেও পস্তায়। তা আমি চিন্তা করছি, পস্তায় তো যখন হবে তখন লাড্ডু খাইয়েই পস্তাই। বুঝছেন না? বুঝছি। আমারে দেখো তোমার স্বাদ মিটে নাই, তুমি বিয়া করবা। আচ্ছা, তোমার সিদ্ধান্ত পরিবর্তনের কারণটা কি? দুই বকুল ওরা দুজনে আমার ফোন দিছিল, ওরা দুজনে নাকি আমাকে বিয়ে করতে রাজি। হ্যাঁ, কি বলো? তার মানে একসাথে দুইজনে বিয়ে করবা? আরে না না, যে কোনো একজনকে বিয়ে করবো। আচ্ছা দুলাভাই, কারে বিয়ে করা আমার জন্য ঠিক হবে এইটার ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত দিতে পারবেন? না, আমি কোনো বুদ্ধি শুদ্ধি দিতে পারবো না। শোনো, আমি কইলাম তুমি জুইরে বিয়া করো, তারপরে বিয়া করলা, পরে বিয়ার পর ফাটাফাটি লাগলো, মারামারি শুরু হইলো, তুমি তখন আমার গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করবা, আমার বাপ রে মা রে তুই গালাগালি করবা। আমার কোনো দরকার আছে? এই সিদ্ধান্ত আমি দিব না। তাই তোমার আমি একটা ভালো সিদ্ধান্ত দিতে পারি। গাট্টি বুসকা লইয়া তুমি চলে যাও বিদেশে ভূম। কি চারি সুখেন শালা? আপু দাঁড়াও। কেন, কি হইছে? তোমার তো খবর হয়ে গেছে। খবর হয়ে গেছে মানে? একটু আগে বাড়িতে ঘটক আসছিল। ঘটক আসছিল? কেন? সেটা তো তোমার বোঝার কথা। নিশ্চয়ই আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসে নাই। আজের কথা বাদ দিয়ে ঘটক কেন আসলো সেটা বল। কেন? তোমার বিয়ের প্রস্তাব নেয়া। আর প্রস্তাব কে পাঠাইছে জানো? মনি ভাবি। মনি ভাবি? হ্যাঁ, তাও মিলন ভাইয়ের জন্য না, সদরুদ্দিন ভাইয়ের জন্য। কি বলতেছো তো এগুলা? মা কি বলছে? মা বলছে যে তোমার সাথে কথা বলে জানাইবো। তবে সদরুদ্দিন কিন্তু পাত্র হিসেবে খারাপ না, মারাজি হইয়াও যাইতে পারে। আচ্ছা সুরভি, তুই বাসায় যা, আমি আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যালো। আচ্ছা, তোমার সাথে আমার কি কথা হইলো, এদিকে কি ঘটনা ঘটলো? কেন, কি হয়েছে? তোমার ভাবি তো তার ভাইয়ের জন্য আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছে। তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে মানে কি? মানে বুঝো নাই? ভাবি তার ভাইয়ের জন্য আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইছে, ঘটক পাঠাইছে আমার বাসায়। মার কাছে আমার জন্য সদরুদ্দিন ভাইয়ের বিয়ের প্রস্তাব দিছে। তোমার কি আরো ভাঙাই বলতে হবে? না 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 না, আমি বুঝতে পারছি, তুমি উত্তেজিত হও না। এই চাচি কি বলছে? মা কি বলবে? মা আমার সঙ্গে কথা বলতে চাইছে। বুঝছি, জুই আর বকুলের ঝামেলা থেকে বাইরে হলে ভাবি এই বুদ্ধি করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি যত দ্রুত সম্ভব জুই অথবা বকুল কারোর সঙ্গে সদরুদ্দিনের বিয়ের ব্যবস্থাটা করতে পারি কিনা। কি ব্যবস্থা করবা? যা ব্যবস্থা করার করো, নালে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না, বলে দিলাম। এটা তুমি কি বললা? তার মানে তুমি বিয়েতে রাজি হয়ে যাবা? আমি রাজি হয়ে যাবো সেটা বলছি। এখন যদি মা মনি ভাবিরে না করে দেয়, পরে যখন তোমার সাথে আমার বিয়ের কথা উঠবো, তখন কি মনি ভাবি রাজি হইব? ঝামেলা করবো না? আমি বুঝছি তো, মানে তুমি কোনো চিন্তা করো না, আমি বিষয়টা দেখতেছি, তুমি আমার উপর বিশ্বাস রাখো। ঠিক আছে, দেখো। আচ্ছা।